চলছে আয়করের মৌসুম এবং আয়কর রিটার্ন দাখিলের জন্য সর্বশেষ তারিখ 30শে নভেম্বর, বা যারা নতুন রিটার্ন দাখিল করবেন প্রথমবারের মতো তাদের জন্য 30শে জুন। এর মধ্যেই কিন্তু আপনার আয়কর রিটার্নটি দাখিল করতে হবে যদি আপনি আপনার জরিমানা এড়াতে চান বা অযথা বিড়ম্বনা আপনি এড়িয়ে চলতে চান। এখন একটা রিটার্ন তৈরি করার জন্য কি কি প্রয়োজন পড়ে বা রিটার্নটা কাকে জমা দিতে হবে এই বিষয়ে অনেকেরই একটা ভেগ কনসেপ্ট রয়েছে। প্রথম কথা হচ্ছে যে যাদের টিআইএন সার্টিফিকেট রয়েছে তাদের প্রত্যেককেই রিটার্ন দিতে হবে। এখন আপনি স্টুডেন্ট হন, বেকার হন, গৃহিণী হন বা যে কারণেই নিয়ে থাকুন না কেন, টিআইএন সার্টিফিকেট ইউটিউবের জন্য নিয়ে থাকুন না কেন, বা যে কোনো কারণে আপনি টিআইএন সার্টিফিকেট আপনার নামে ইস্যু করেছেন, তাহলে কিন্তু আপনার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, বিশেষ করে রানিং বছর থেকে। এখন রিটার্নটা দাখিল করতে গেলে আমরা কিভাবে রিটার্ন তৈরি করব বা কিভাবে একটা রিটার্ন তৈরি করতে হয় এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। তো আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো যে একটা রিটার্ন তৈরি করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে। যদিও এই বিষয় নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিব এবং সেটা একটা পেজ আকারে আমি দেখিয়ে দিব যে কোন ধরনের আয় থাকলে কি ধরনের কাগজপত্র প্রয়োজন পড়ে বা কী ধরনের সম্পদ থাকলে কী ধরনের কাগজপত্র আপনাকে সাপোর্টিং হিসেবে দিতে হয়, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে ইন জেনারেলি যারা আমরা টিআইএন সার্টিফিকেট করেছি তাদের জন্য আমরা যখন একটা রিটার্ন তৈরি করতে যাব তখন কী কী ডকুমেন্টস বা কী কী পেপারস প্রয়োজন পড়ে সেইগুলো কিন্তু আমাদের সংক্ষিপ্তভাবে জানতে হবে। তার আগে আমি বলে দিই যে আপনারা যদি রিটার্ন দাখিল না করেন, যেহেতু আমি প্রথমেই বলেছি যে প্রত্যেককেই রিটার্ন দাখিল করতে হবে এবং প্রত্যেককেই করের আওতায় আসতে হবে। এখন অনেকেই মনে করতে পারেন যে আমার আয় নেই, আমাকে রিটার্ন দিতে হবে না। আবার অনেকেই জানতে চাইতে পারেন যে আমি যদি রিটার্ন জমা না দিই তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য জরিমানা কতটুকু হতে পারে, বা আমার বাড়িঘর নিয়ে যাবে কিনা, বা আমার ব্যাংকের টাকাগুলো নিয়ে যাবে কিনা, বা আমার সঞ্চয়পত্রের টাকাগুলো নিয়ে যাবে কি না। প্রথম কথা হচ্ছে যে রিটার্ন দাখিল করার সাথে আপনার বাড়িঘর সম্পদ এগুলো বাজেয়াপ্ত হওয়ার কোনো সম্পর্ক নেই। এগুলোর সম্পর্ক রয়েছে আপনার যদি দুর্নীতির টাকায় ক্রয় করা হয় তাহলে সেই ক্ষেত্রে দুদক আইনে যেই মামলাগুলো হবে সেই মামলাগুলোর কারণে আপনার অর্থ বাজেয়াপ্ত হতে পারে বা সম্পদ বাজেয়াপ্ত হতে পারে যদি আপনি সেগুলো বৈধ উপায়ে অর্জন না করে থাকেন। আর জরিমানার ব্যাপারটা, জরিমানাটা হলো আপনার সর্বনিম্ন 1000 এবং সর্বোচ্চ অনেক টাকা হতে পারে। বিশেষ করে নতুনদের জন্য এটা ইন জেনারেলি আমরা 1000 টাকা করেই জমা দিই, কারণ হচ্ছে যে আমরা যদি বেশিটা ক্যালকুলেশন করতে যাই তাহলে করদাতার জন্য ক্ষতি হতে পারে। করদাতার জন্য ক্ষতি হোক এমন কোনো কিছু করাটা সমীচীন নয়। এখন এই 1000 টাকা থেকে শুরু করে অনেক টাকা আপনার জরিমানা আসতে পারে, বা দিন গণনায় সেটা ডেইলি 50 টাকা হারেও আপনার জরিমানাটা ক্যালকুলেট করা হতে পারে। এটা ডিপেন্ড করে উপকর কমিশনার স্যারের উপরে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 1000 টাকার একটা চালান দিয়ে দিলেই হয়ে যায়, 1000 টাকার একটা চালান দিয়ে দিলেই হয়ে যায়। এই যে দেখুন যে এইখানে একটা রিটার্ন দাখিল হবে যেটা পূর্বের বছরের রিটার্ন, এই বছরের রানিং রিটার্ন না। তাহলে তার জন্য কি করতে হচ্ছে, এই যে 1000 টাকার একটা চালান দিয়ে দিতে হচ্ছে। এই চালানটা হবে কিন্তু জরিমানা, অর্থাৎ আয়কর আইন 2023-এর 266 ধারার যে জরিমানার বিধান রয়েছে সেই বিধান পরিপালন করে এই 1000 টাকা জরিমানা দিয়ে আপনার রিটার্নের সাথে কিন্তু এটা সাবমিট করতে হবে। এখন একটা রিটার্ন তৈরি করতে গেলে প্রথমেই আপনার যেটা প্রয়োজন পড়বে সেটা হলো একটা টিআইএন সার্টিফিকেট। কারণ আপনার যদি টিআইএন সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি রিটার্ন দিতে পারবেন না। এখন অনেকেরই আয় আছে কিন্তু টিআইএন সার্টিফিকেট নেই বা রিটার্ন জমা দেওয়া প্রয়োজন, তারা কিন্তু অনলাইনে ঘরে বসে এই ইটিন কিন্তু আপনারা খুলে নিতে পারেন। এই ইটিন কিন্তু অনায়াসে খুলে নেওয়া যায় ঘরে বসে এবং উইথিন 2 or 3 minutes। দেন আপনার প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ড, কারণ
আমরা যখন আয়কর রিটার্ন তৈরি করব সেখানে কিন্তু আমার এনআইডির নাম্বারটা প্রয়োজন পড়বে। দেন আমাদের ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে, যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই। দেন আপনার আয় সংক্রান্ত যদি বলি, আয় সংক্রান্ত বললে আপনার আয়টা যেই খাত থেকে আসবে সেটার কিছু প্রমাণক কাগজপত্র আপনার প্রয়োজন পড়বে। যেমন যদি আপনার আয়টা স্যালারি থেকে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এখন অনেকেরই বেতন ক্যাশে হয়, যদিও আয়কর আইন 2023 অনুযায়ী ক্যাশে দেওয়ার বিধানটা অনেকটাই সংকীর্ণ করে নিয়ে আসা হয়েছে, তারপরও অনেকেই ক্যাশে দেন। তো এই ক্যাশে দেওয়ার ফলে কিন্তু কোম্পানির জন্য একটা ক্ষতির কারণ হয়, তারা ওই টাকাকে অ্যাডমিজিবল হিসেবে দেখাতে পারেন না, ইনঅ্যাডমিজিবল হয়ে যায়। তো সেটা যাই হোক, আমরা ব্যক্তি করদাতা নিয়ে কথা বলছি। এরপরে যদি আপনার বাড়ি ভাড়া থাকে তাহলে বাড়ি ভাড়ার রসিদের কপি দিবেন বা বাড়ি ভাড়ার চুক্তিপত্রের কপি দিবেন। যদি কৃষি আয় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি জমি জমা থেকে থাকে তাহলে সেই জমি জমাগুলোর কাগজপত্র দিবেন। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক দলিল আছে জমির, হ্যাঁ, এই দলিলগুলোর কপি দিয়ে দিবেন। বা যদি আপনাদের খতিয়ান থাকে খতিয়ানের কপি দিয়ে দিবেন, তাহলে সেটাও হবে। তবে আপনি যখন আইটি 10B-তে আপনার সম্পদের পরিমাণ দেখাবেন তখন কিন্তু আপনার এই জমির দলিলগুলো সাথে দিতে হবে, কারণ আপনি এই জমিগুলো কত টাকায় ক্রয় করেছেন সেটা কিন্তু দেখাতে হবে, এবং সেটা দেখানোর জন্য, প্রমাণের জন্য আপনাকে এই দলিলটা দিতে হবে। কারণ এই দলিলের উপরেই কিন্তু লেখা আছে যে আপনি এই জমিটা কত টাকায় ক্রয় করেছেন বা কত টাকায় রেজিস্ট্রেশন করেছেন। এই যে এই দলিলটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই যে মূল্য দেওয়া আছে নিচে, হ্যাঁ, মূল্য দেওয়া আছে 5 লক্ষ টাকা। তো এমনই যখন আমরা এই আইটি 10B-তে এই সম্পদটা দেখাবো তখন সেটারও কিন্তু আমাদের প্রপার ডকুমেন্টেশন সাথে করে দিতে হবে। এরপরে আয় যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে হয়, যেমন শেয়ার থেকে বা আপনার ব্যাংক থেকে, এফডিআর থেকে, সঞ্চয়পত্র থেকে বা ট্রেজারি বন্ড থেকে, মিউচুয়াল ফান্ড থেকে, তাহলে সেই ক্ষেত্রে সেগুলোরও কিন্তু আপনার স্টেটমেন্ট লাগবে। বা শেয়ার মার্কেট থেকে হলে সেটার পোর্টফোলিও লাগবে, হ্যাঁ, ডিভিডেন্ড পেলে সেটার ডিভিডেন্ড সার্টিফিকেট লাগবে। এই জিনিসগুলো লাগবে আপনার আয়ের ক্ষেত্রে। আবার যদি অন্য খাতে হয়ে থাকে, যেমন আপনি টিউশনই করান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। বা আপনি ছোটোখাটো কিছু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স মাস্ট, এবং কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নামের যেই কারেন্ট অ্যাকাউন্টটা থাকবে সেটার স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে। যদিও এটা অনেকেই দেন না, অনেক সময় এগুলো ইনকাম ট্যাক্স অফিস অনেকটা ছাড় দিয়ে থাকে যদি আপনি ট্যাক্স ঠিক মতো দেন। তো যদি আপনার সম্পদ থেকে থাকে তাহলে সেই সম্পদ রিলেটেড তথ্যগুলোও আপনাকে দিতে হবে। যেমন আপনার জমি থাকলে এই যে বললাম যে জমির দলিলগুলো দিতে হবে, এবং যদি আপনার বাড়ি থাকে তাহলে বাড়ি সংক্রান্ত কাগজপত্রগুলো দিতে হবে। আপনার পৌরসভার পাশের কপি দিবেন, বা আপনার সিটি কর্পোরেশন যেই প্রতিষ্ঠান থেকে আপনি আপনার বিল্ডিং করার জন্য পাস নিয়েছেন বা অনুমোদন নিয়েছেন সেটার কপি দিবেন, বা কয়তলা হলো সেটা লেআউটটা দিবেন, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে দিতে হবে। যদি জমি জমা থাকে সেগুলোর তো দিলেনই। এরপর যদি গাড়ি থাকে তাহলে গাড়ি ক্রয়ের রসিদ এবং গাড়ির আপ টু ডেট যেটা আপনি ট্যাক্স দিয়েছেন সেটার কপি। সো এক কথায় যদি আমরা বলি, এক কথায় বললে যে আপনার যতগুলো আপনি তথ্য সেখানে উপস্থাপন করবেন প্রত্যেকটা তথ্যের এগেইনস্টে আপনি চেষ্টা করবেন প্রপার ডকুমেন্টস অ্যাটাচ করে দেওয়ার জন্য। কারণ যদি আপনার ডকুমেন্টস প্রপারলি অ্যাটাচ করা থাকে তাহলে কিন্তু আপনাকে আর তাদের ফোন দেওয়ার প্রয়োজন পড়ে না বা কোনো নোটিশ করার প্রয়োজন পড়ে না। তারা আপনার এই ডকুমেন্টসগুলো দেখেই কিন্তু তারা বুঝে নিবে যে আপনার যেই তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন সেগুলো সঠিক রয়েছে, এবং এই সঠিকতার কারণে আপনার আয়কর রিটার্নটা আর অডিটে পড়বে না। কিন্তু যদি আপনারা কোনো ল্যাক রাখেন বা কোনো কাগজপত্রে ঘাটতি রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নোটিশ করা হতে পারে, কারণ তাদের বুঝতে সমস্যা হবে, কষ্ট হবে। যে কারণে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই প্রপার ডকুমেন্টস অ্যাটাচ করে দিবেন। আর
আপনাদের রিটার্নের প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে করে দিবেন। এবং যাদের প্রথম রিটার্ন তারা কিন্তু সোর্স অফ ফান্ড এটা কিন্তু মাথায় খুব ভালোভাবে গেঁথে নেবেন। এবং এই সোর্স অফ ফান্ড কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হবে, না হলে কিন্তু আপনার ফাইল অডিটে পড়েও যেতে পারে। আর যদি অডিটে পড়ে তাহলে সেটার জন্য আপনার অর্থের চেয়ে প্যারাটাই বেশি যায়। অর্থ তো যাই, কিন্তু এই যে দৌড়াদৌড়ি এটা কিন্তু খুব প্যারাদায়ক। যে কারণে আপনারা একটা রিটার্ন তৈরি করার সময়ে অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে, প্রয়োজনে আপনি রিটার্নটা তৈরি করার পরে আপনি যে কোনো একজন এক্সপার্টকে দিয়ে রিভিউ করে নিলেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা শান্তিতে থাকবেন, মনের কাছে স্যাটিসফাইড থাকবে যে আপনার রিটার্নটা সঠিকভাবে তৈরি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেখাবো যে একটা ভিডিওর মাধ্যমে যে একটা পূর্ণাঙ্গ রিটার্ন কিভাবে করতে হয়, যেটা আমরা গত বছরেও দেখিয়েছিলাম, এবছরেও দেখাবো এবং বেশ কয়েকটা দেখাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।